শিব ঠাকুর হলেন বৈষ্ণব আচার্য হিসেবে, মানে বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি হচ্ছেন ৩ নম্বরে, কিন্তু বৈষ্ণব হিসেবে তিনি হলেন শ্রেষ্ঠ। যমরাজ তার দূতদেরকে বলছে, শোনো, বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে, আচার্য হচ্ছে 12 জন। বলছি, লিখে রাখো, খাতায় নয়, হৃদয়। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা হলেন 12 জন। স্বয়ংভূ কাকে বলে? ব্রহ্মা। স্বয়ংভূ নারদ, নারদ মুনি। শম্ভু মানে শিব ঠাকুর। কুমার মানে সনত কুমার। কপিল মানে যার জন্য বাংলায় গঙ্গাসাগর মেলা হয়। সারা ভারতবর্ষের মানুষকে বাংলায় একবার আসতেই হবে তীর্থ পর্যটন, আর সেই তীর্থটা হচ্ছে গঙ্গাসাগর। হিন্দিতে কথা বলি না, হর তীর্থ বারবার গঙ্গাসাগর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পরবর্তী কীর্তন শিল্পী হাওড়া থেকে আগত সোমনাথ মন্ডল, তুমি 10 মিনিট পরে মঞ্চে আসবে। কপিল দেব তিনি হলেন বৈষ্ণব আচার্য। তারপর হচ্ছে মনু, সত্যব্রত মনু বা মনু সংহিতার মনু। প্রহ্লাদ মানে যার জন্য নরসিংহ অবতীর্ণ হয়েছিলেন, সেই প্রহ্লাদ মহারাজ তিনি হলেন বৈষ্ণব ধর্মের একজন আচার্য, প্রতিষ্ঠাতা। জনক মানে সীতা দেবীর বাবা বা রামচন্দ্রের শ্বশুর মশাই, তিনি হলেন বৈষ্ণব ধর্মের একজন আচার্য। ভীষ্ম মানে ভীষ্মদেব, দেখবেন যুধিষ্ঠিরকে সরসজ্জায় কত বৈষ্ণব ধর্মের তত্ত্ব কথা বলেছেন, তাহলে তিনি হলেন একজন বৈষ্ণব আচার্য। ভীষ্মদেব। বলি মহারাজ, যার জন্য বামন অবতীর্ণ হয়েছিল, বামন দেবকে সর্বস্ব দান করে পাতালে প্রবেশ করেছিলেন, তিনি হলেন একজন বৈষ্ণব আচার্য। বৈয়াসখী, বৈয়াসখী কাকে বলে? ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী। তাহলে দেখুন 11 জনের মধ্যে সুখদেব গোস্বামীর নাম এলো, কিন্তু তার বাবার নাম এলো, ব্যাসদেবের কিন্তু নাম আসেনি। কিন্তু এখানে সুখদেবের মাধ্যমে তার পিতা শ্রদ্ধা পান, তাহলে সুখদেবকে সঙ্গে করে ব্যাসদেব, তথাপি 11 নম্বর। আর 12 নম্বরে কারণ নাম না বলে নিচের দিকে আঙুলটা করে দিয়ে বললেন বয়ম। অসমত শব্দ সংস্কৃত ভাষার সঙ্গে যদি আমাদের সম্পর্ক না থাকে, তাহলে শাস্ত্রীয় তত্ত্বকথা বলাটা অসম্পূর্ণ হয়ে যায়। অসমত শব্দে অহম মানে আমি, আবাদ মানে আমরা 2 জন, বয়ম মানে আমরা সবাই। তাহলে যমরাজ 12 নম্বরের নামটা না বলে আঙুলটা নিজে দিকে করে বললেন বয়ম, আমরাই 12 জন হচ্ছি বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। তাহলে শিব ঠাকুরের নাম কত নম্বরে ছিল দেখি কে বলতে পারে? 3 নম্বরে। বাহ, শিব ঠাকুর হচ্ছেন আচার্য হিসেবে 3য় নম্বর, কিন্তু শ্রেষ্ঠ আসন অধিকার করেছেন বৈষ্ণব হিসেবে। বৈষ্ণব হিসেবে তিনি কিন্তু শ্রেষ্ঠ আসনে বসে আছেন। প্রভু নিশম নিশম শেষ গুণহীন মহিষ গণকরণ রণনে জিত জয় দৈত্য পুর প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়। সকলে